lifestyle. Everything just feels like a test that I fail. So depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. Welcome to our channel Unurata with Pooja. Good morning. आज ये Sunday, তাই আমরা বেরিয়ে পড়েছি ফান্ডে। আজ অনেক দিন বাদে আবার গাড়িটা নিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে খুব টেনশনে আছি আর কি, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে গাড়ির। হ্যাঁ, তোমাদের বলেওছি আগের অনেক ব্লগে যে আমার গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো সেই হিসাবে একটু টেনশনে ছিলাম, কি জানি স্টার্ট হবে কি হবে না। বাট মারুতি ইজ দ্য বেস্ট। মারুতি আমার সুজুকি, আমার ছোট্ট গাড়ি, খুব ভালো গাড়ি, টপ করে স্টার্ট হয়ে যায়, একদম গুড চুমু একদম। সো ওই জন্য একটু বেরিয়ে পড়ছি, সল্টলেকের দিকে যাচ্ছি। ইচ্ছা আছে ইকো পার্কে যাওয়ার, দেখা যাক ফাইনালি কোথায় যাই। তুমি বলো কি বলবে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে একটুখানি গাড়িটা নিয়ে, যেটা পূজা বললো অনেকদিন বাদে 4 চাকাটা নিয়ে বেরোলাম। 4 চাকা নিয়ে বেরিয়েছি, আর রাস্তায় জ্যামও প্রচুর আছে রবিবার দিন বলে মনে হচ্ছে না যে অন্য কোনো দিনে বেরিয়েছি, মানে মনে হচ্ছে না যে কোনো হলিডেতে বেরিয়েছি, রবিবার দিন বেরিয়েছি। রাস্তাঘাটে বেশ ভালোই জ্যাম আছে। তো মানে ওয়ার্কিং ডেজে যেমন থাকে আর কি, হ্যাঁ সেরকম থাকে আর কি বলতে চাইছি। আর এটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে চিংড়িঘাটার ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি। এই চিংড়িঘাটা থেকে নামলে সেক্টর 5, আমার সেক্টর 1 সেক্টর 2 এসব যেতে ইচ্ছে করে না, কারণ ওখানটা বড্ড কনজাস্টেড। এবং এই দেখো কত গাড়ি বন্ধুরা, আরো আগে গেলে দেখতে পাই পুরো জ্যাম। মানে রবিবারে এত গাড়ি বের হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, রবিবার দিনেও প্রচুর গাড়ি। ও এই মেট্রোটা কবে চালু হবে? আমার খুব ইচ্ছা নিকো পার্ক মেট্রো করে আসার, মানে ইকো পার্ক নয় নিকো পার্কে মেট্রো করে আসবে, মেট্রো করে আসার আমার খুব ইচ্ছে। হ্যাঁ, গাড়ি চালিয়ে গাড়ি এ করে করে ফেড আপ হয়ে গেছে। গাড়ি তো সবসময় চাপি, অ্যাজ এ মেট্রো করে বেশ একবার নিকো পার্ক আসবো, বাট মেট্রোর কাজটা এখনো চালু হলো না, মানে কমপ্লিট হয়নি আর কি, ওই জন্য চালু হয়নি। আর আমি আমার ছোটবেলা থেকে দেখেই যাচ্ছি যে হাওড়া ময়দানে মেট্রো হবে, হচ্ছে। তখন সেই স্কুলে পড়তাম, তখন থেকে মেট্রো হচ্ছে, আজও হচ্ছে, চালু আর ফাইনালি হলো না। জানি না আমাদের বেঁচে থাকাকালীন চালু আদৌ হবে কিনা। যদিও হয়, আমার 70 বছর বয়স হয়ে গেলেও চালু যদি হয় আমি নিশ্চয়ই চাপবো, হুইল চেয়ারে করে বসে চাপবো, ছবি আছে, বাট চাপবো। আমরা হতে দেখেছি মেট্রো হাওড়া ময়দানে। দেখুন বন্ধুরা, সিগন্যাল খোলা, গ্রিন সিগন্যাল, অথচ জ্যাম দেখো। তো সানডে না ওয়ার্কিং ডে বোঝা বহুত চাপের আছে। এই জন্য বন্ধুরা আমি গাড়ি নিয়ে কলকাতা আসতে চাই না। এত জ্যাম আমার বিরক্ত লাগে। তুমি ওই যে মেট্রোর উপরে এটা করা আছে, ওটা দিয়ে চলো না, এত জ্যাম আমার বিরক্ত লাগে। কলকাতা আসতেই চাই না গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, ঠিক আছে, বহুত বাজে লাগে আমার। তো যাই হোক, আগে যখনই বেরোতাম গাড়ি নিয়ে ঘুরে আর কি, কলকাতাতে গাড়ি নিয়েই বেরোতাম। এখন বাইক চালিয়ে এমন হয়ে গেছে, মানে গাড়ি নিয়ে আর বেরোতে ইচ্ছে করে না, মনে হয় বাইক নিয়েই চলে যাই। সত্যি কথা বলতে কি, বাইকে হাত আমার অতটা পাকা ছিল না আগে, কিন্তু এখন কলকাতার রাস্তায় বাইক চালিয়ে এমন হয়ে গেছে। দেখো, কেউ বলতে পারবে না যে আমার হাত বিশাল পাকা, ঠিক আছে, কিন্তু গাড়িটা চালিয়ে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি। কলকাতার রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেভাবে চলে, বাস যেভাবে চালায়, হ্যাঁ, গাড়ি তো আমি চালাতামই, 4 চাকা আমার কোনো সমস্যা নেই, বাট বাইকটা আমার একটুখানি প্রবলেম ছিল। অনেকে বলবে হ্যাঁ বাইক চালানো তো সোজা, কিন্তু তা নয় বন্ধুরা, বাইক চালানো শক্ত বেশি, কারণ বাইকটা তোমার একটা ব্যালেন্সের ওপর চলছে। এবার ব্যালেন্সটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে একদম রান ওভার হয়ে যাবে, এটা খুব বাজে। নিকো পার্কের সামনে চলে এসেছি, দেখো বন্ধুরা, নিকো পার্কের সামনে চলে এসেছি। হ্যাঁ, নিকো পার্ক যাচ্ছি না, নিকো পার্ক নিয়ে যাচ্ছে না, কবে থেকে বলছি একটু নিকো পার্কে ঘুরতে চলো। নিকো পার্কে কত টাকা টিকিট বাবা?
ইকো পার্কে 30 টাকা টিকিট হয়ে যাবে, তিনজনের 60 টাকা, 90 টাকা। ও বাবা, এটা তো ঘাড়ের উপর তুলে দিচ্ছে দেখছি। কত বড় গাড়ি, গাড়ি নিয়ে কাটিয়ে নিল। ওরে বাবা, বাঁ দিকে আবার বড় টেম্পো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি পার্কিং করেছে, প্রচুর বড় জায়গা গাড়ি পার্কিং এর। তোমরা যদি গাড়ি নিয়ে আসো কোনো অসুবিধে নেই, ছোট গাড়ি তো বটেই, এছাড়া অনেক বড় বড় ট্রাভেলার, উইঙ্গার, এই সমস্ত গাড়ি রয়েছে, কোনো সমস্যা নেই। পুরো জায়গাটা তোমরা খালি দেখো। আর এখানে দেখো প্রচুর দোকানপাট রয়েছে, দেখো প্রচুর দোকানপাট রয়েছে। হ্যাঁ, এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঠিক আছে, অনেক ধরনের টুপি টাপা জিনিস বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এছাড়া এত বড় পার্কিং লট ইকো পার্কে, খালি দেখে নাও বন্ধুরা, প্রচুর বড় পার্কিং লট, কোনো সমস্যাই নেই। আর এই যে হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার, এই যে এখানটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। চলো বন্ধুরা আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকবো। দেখো বল ফল সব বিক্রি হচ্ছে, বাচ্চাদের বল যাতে ভেতরে গিয়ে খেলাধুলা করতে পারে এরকম ধরনের বল। এছাড়া হেয়ার ব্যান্ড সব বিক্রি হচ্ছে। আমার মেয়ে গিয়ে বদমাইশি করছে। তো এখানে আরো অনেক পাঁপড় ভাজা টাপড় ভাজা সব বিক্রি হচ্ছে। কিন্তু বন্ধুরা একটা প্রবলেম আছে, এখান থেকে কিনলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তোমাদের, ঠিক আছে। জলও বিক্রি হচ্ছে, এরকম জল বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমরা, হ্যাঁ ডাবও বিক্রি হচ্ছে, কিন্তু এখানে ডাব খেতে গেলে নিজের ডাবটা খুলে যাবে। তো যাই হোক, চলো আমরা যাই টিকিট কাটবো। তো বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখানে সব একটা একটা করে টিকিট নিয়ে ঢুকাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমরা ওদিকে যাব, এখান থেকে ইকো পার্ক শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আমরা যাবো এবার ওই দিকটা ঘুরতে। ইকো পার্কে দেখো, আজকে ইকো পার্কে এলাম একটাই কারণে, যে অনেক দিন গাড়িটা নিয়ে বেরোনো হয়নি, তাও একবার ইকো পার্কটা এলাম। প্লাস একটুখানি শীতের রোদ্দুরে এইভাবে ঘুরতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, পার্কের ভেতরটা খুব ভালো লাগে, অনেকটা মাঠ আছে, মানে অনেক জায়গায় খুব ক্লিন, জায়গাটা খুব ক্লিন, এটা দেখে আরো বেশি ভালো লাগে। কনজাস্টেড নয়। হ্যাঁ, আর রবিবারের বাজারে সবাই এসেছে, সব ব্যাট বল নিয়ে এসেছে, ক্রিকেট খেলা হচ্ছে, সব ব্যাট বল বাচ্চাদের নিয়ে এসেছে, দেখো বন্ধুরা মানে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগে এই জায়গাটা। তো দেখো আমরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সাঁকোটা কথা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে একদম সিধে সাঁকো রয়েছে, ঠিক আছে। সাঁকো মানে সিমেন্ট, তলাতে বললাম তলায় জল নেই, ঠিক আছে। চলো বন্ধুরা আমরা চলতে চলতে একটা জায়গায় ঢুকে পড়েছি, মানে একটা গাছের ছায়া ঢুকে পড়েছি। এখানে ফুলগুলো কত সুন্দর দেখো, এগুলো ফুল না পাতা বন্ধুরা আমি ঠিক জানি না, একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কি জিনিস এগুলো, পাতা না ফুল। আমার তো মনে হচ্ছে ফুল, ঠিক আছে। তো বন্ধুরা এখানে অনেক জিনিসের চাষ করা আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো কি সুন্দর আউল করা আছে, আউল। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে সব ছবি টবি তুলছে। এটা সাঁকো টাইপের করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সাঁকো টাইপের করা আছে। আর এই সাঁকো বলতে পেটের তলায় জল নেই, হ্যাঁ এমনি জাস্ট সাঁকো টাইপের করা আছে, ওপরটা ব্রিজ টাইপের। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো ফটো তুলছে। আর আমরা এবার যাবো, এই দেখো ওখানে একটা ঝিল দেখা যাচ্ছে, ঝিল বলতে লেক আছে। তো লেকের কাছে যাব, লেকের কাছে গিয়ে একটু বসবো। আর এরকম একটা গাছ আছে, হ্যাঁ বিশাল বড় একটা গাছ আছে। হ্যাঁ, এটা জানি না কি গাছ বন্ধুরা, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ কি ধরনের গাছ এটা, ঠিক আছে। আর এখানে দেখো বন্ধুরা কত কিছু চাষ হচ্ছে, চাষ হচ্ছে দেখতে পাচ্ছ, কত ধরনের ফুল আছে সেরকম। দেখো এখানেও দেখো কত ওই একই ধরনের ফুল, কত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল হয়ে রয়েছে পুরো জায়গাটা, তো সুন্দর দেখতে লাগছে। এখানেও একটা কিছু চাষ হচ্ছে। চলো বন্ধুরা, তো আমরা এবার এগোবো, এগিয়ে একটু লেকের পাড়ে যাব, লেকের পাড়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। আর পূজা তো সমানে ছবি তুলে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, ও ব্যাপক পুরো। তো চলো আমরা একটু বাদে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ ইকো পার্কের একটা ম্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ, মানে এই যে দেখো এখানে লেখা রয়েছে টয়লেট, ফুড কাউন্টার, মে আই হেল্প ইউ, টিকিট কাউন্টার, ওয়াটার এটিএম, এগুলো সব লেখা রয়েছে। তো দেখো কত সুন্দর, এখানে ম্যাপের মধ্যে সব বোঝা যাচ্ছে যে কোনটা কোন দিকে যেতে হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে কোনটা কোন দিকে যেতে হবে, তোমরা কোথায় দাঁড়িয়ে রয়েছো পরিষ্কার করে এখানে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে। চলো আমরা আবার যাই অন্যদিকে। বন্ধুরা ব্যাঙের ছাতা দেখেছো, এ দেখো ব্যাঙের ছাতা, হ্যাঁ
এটা অ্যাকচুয়ালি গাছের গুঁড়ি, কিন্তু দেখাচ্ছে ব্যাঙের ছাতার মতো। গাছের গুঁড়ি দিয়ে তৈরি করেছে, কেটে কুটে সুন্দর করে। কি সুন্দর বসার জায়গা দেখো বন্ধুরা, একদম সুন্দর বসার জায়গা। এখানে তোমরা সুন্দরভাবে বসতে পারো। এই বাচ্চাগুলো সব খেলাধুলা করছে। ও কি সুন্দর লাগছে এই ব্যাঙের ছাতা টাইপের, গাছ টাইপের। সাবধানে ছোটাছুটি কর, পড়ে যাবি। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর জায়গা। এখানে সব খেলাধুলা করছে, হ্যাঁ, আর আমরা প্রকৃতি উপভোগ করছি। লং টাইম এগো আমি এটা ট্রি, তাই তো? এটা গাছ, বলছে ব্যাঙের ছাতা। গাছ গাছ, ওর মাথায় ব্যাঙের ছাতা বসিয়ে দেবো আমি। এটা দেখো সুন্দর, কি সুন্দর গাছ, গাছের গুঁড়ি। বন্ধুরা একটা কথা এবং গুঁড়ি তোমাদের, কেটে কেটে কি সুন্দর বসার জায়গাগুলো করেছে। চুপ করো, একটা কথা তোমাদের বলে দিই। বনি পড়ে এই যাবে। প্রথম মানে এখানে আমরা প্রথম এসেছিলাম, তখন আমাদের আনুষ্ঠানিক বিয়ে হয়নি, তখন হয়তো এটা হয়েছিল, হ্যাঁ আইনত বিয়ে হয়ে গেছে, মানে আমাদের আইনত বিয়ে যেটাকে বলা হয়, রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছিল। তো এখানে আমরা এসেছিলাম, ঠিক আছে। এখানে আমরা ফার্স্ট এসেছিলাম প্রেম করতে। তো প্রেম করতে এসেছিলাম এই জায়গাটাতে, ওকে নিয়ে এসেছিলাম, ও খুব আনন্দ পেয়েছিল। তো সেই এখনো চলছে সেই জিনিসটা, অ্যাকচুয়ালি সেই পথ চলা চলবেই, এ তো চলবেই। এখন এখানে আসছি, দুদিন বাদে তো অন্য কোথাও যেতে পারি, চলবেই। চলো বন্ধুরা, এখানে কি সুন্দর খেলাধুলা করছে দেখো। তো বন্ধুরা, এখানে একটি ফ্যামিলির সঙ্গে আলাপ হলো, তো ওনাদের সঙ্গে আমরা খেলতে লেগে গেছি, বেশ ভালো লাগছে। তো এই কক ব্যাট তো অনেকদিন খেলিনি, তো অনেক দিন বাদে কক ব্যাট খেলছে, বেশ ভালো লাগছে। এই দিনগুলো মানে পুরোনো দিনগুলো ফিরে পাওয়া খুবই মুশকিলের। তো সেই জন্য আমরা আবার লেগে গেছি কক ব্যাট খেলতে ওনাদের সঙ্গে, বেশ ভালো লাগছে। আমরা আগে প্রচুর খেলেছি, কিন্তু এখন মানে এই জিনিসগুলো হারিয়ে গেছে বন্ধুরা। এক একটা মানে ফেজ যায় মানুষের, এক একটা সময় যায়, সেই সময়টা মানে মানুষ শেষ হয়ে যায়, এই সময়টা থাকে না মানুষের। এই জিনিসগুলো আস্তে আস্তে আবার যখন একবার দুবার আসে আমাদের লাইফে, তখন বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে মোদ্দা কথা বেশ মজা করছি আমরা, বেশ ভালো লাগছে, হ্যাঁ। এবং ভালো ফ্যামিলির সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। তো আমাদের তো বন্ধুরা মানে সব অদ্ভুত টাইপের, জানি না কে আসবে কে আসবে না। আমরা কারোর অপেক্ষা ওই জন্য করি না, কাউকে বলিও না, বলে লাভ নেই, তো আসবে না তো নিজের মুখ খারাপ, ওই জন্য কাউকে বলি না। এখানে মানে যেখানে যাই সেখানেই কারোর সঙ্গে কারো না কারোর সঙ্গে বন্ধুত্ব করে নিই, তাই তো এটাই তো থাকবে। দেখো মানুষ পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে একদিন চলে যাবে, তার মাঝখানে যতটা আনন্দ করে নেওয়া যায়। সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ আসে না, কি হবে। ওরকম বন্ধুর থেকে ওরকম বন্ধু না থাকা ভালো, ঠিক আছে বন্ধুরা। চলো একটুখানি মজা করি, আনন্দ করি। আর এরা তো সমানে খেলে যাচ্ছে, বাহ সুন্দর সুন্দর, ভালো খেলছে। চলো, আমার আবার ফোনের এই ক্যামেরার ব্যাটারি আর বেশি নেই। এই বন্ধুরা এখানে কি একটা লেখা আছে দেখো, নিম্ব বৃক্ষ ঘন শাখা গুচ্ছ, গুচ্ছ পুষ্পে ঢাকা, আম্র বন আম্র পল্লবময়, গোলক চাপার ফুলে গন্ধের হিল্লোল তুলে, বন হতে আসে বাতাস বোধহয় লেখা ছিল, ভেঙে গেছে। কি কুহুবান মানসী, কি একটা লেখা রয়েছে বন্ধুরা। এখানে একটা গাছ রয়েছে দেখো বন্ধুরা, এগুলো সব গাছগুলো দেখছো, গাছের কোনো পাতা নেই। কি অদ্ভুত না বন্ধুরা, গাছের কোনো পাতা নেই। কি জানি কি জাতীয় গাছ, তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কি জাতীয় গাছ। দেখো গাছে কোনো পাতা নেই। তাহলে একটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, কি বড় বই, বাপ রে বাপ। ও তার আগে একটা জিনিস দেখাই, কি বাপ রে, কত বড় বড় ফুল দেখো, গাঁদা ফুল, কি বড় বড় গাঁদা ফুল দেখো, বাপ রে বাপ। চলো এই দেখো, এইটা হচ্ছে বই, তুই সরে যা, সরে যা ওখান থেকে। দেখো বন্ধুরা কত বড় বই, উরি বাপ রে, এত বড় বই। হ্যাঁ চলো বন্ধুরা, কি সব লেখা ছিল হয়তো উঠে গেছে। চলো আমরা যাবো এবার অন্য জায়গায়, সেখানে আবার কিছু যদি মানে অদ্ভুত জিনিস দেখতে পাই সে আবার তোমাদের দেখাবো। ও আজকে রবিবার একে, তার উপর আবার মানে ওয়েদারটা মানে ফাইন,
এই কারণে প্রচুর ভিড়ভাট্টা হয়েছে। সকলে খাবার দাবার এনেছে, ব্যাডমিন্টন এনেছে, ক্রিকেট ব্যাট এনেছে, সব খেলাধুলা করছে। হ্যাঁ, দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর। ও বাবা, এখানে বড়রা খেলছে, দেখো এই দেখো ক্রিকেট ম্যাচ দেখাচ্ছি তোমাদের। এই দেখো লাইভ ক্রিকেট ম্যাচ, বড়রা খেলছে, বড়রা লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পাচ্ছ বন্ধুরা। ও সবাই অফিস থেকে অথবা পাড়ার থেকে এসছে, সব খেলছে, দারুণ লাগছে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা মানে ফাউন্টেন মতো করা আছে। ফাউন্টেনটা অ্যাকচুয়ালি বন্ধ আছে, এখানে এরকম বসার জায়গাও করা আছে বন্ধুরা। এই দেখো বসার জায়গা করা আছে, এইদিকেও একটা আছে বসার জায়গা করা আছে। তো খুব সুন্দর একটা এখানে ফাউন্টেন করা আছে, এখন এটা হচ্ছে না, তো যাই হোক বেশ ভালো লাগছে জায়গাটা, সুন্দর লাগছে। কত লোক এসছে বন্ধুরা, খালি দেখো আজকে কিন্তু কোনো ফেস্টিভ ডে নয়, বাট ইনস্পায়ার্ড অফ দ্যাট কত লোক এসছে। আর এই গ্রিনারিটা এত ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছে করে না, আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আর এই যে গাড়ি নিয়ে এসেছি, 50 টাকা করে গাড়ির টিকিট, যতক্ষণ ইচ্ছে রাখো, একেবারে তুমি বন্ধ হওয়া অবধি তোমরা রাখতে পারো। এই পিকনিক করে খেয়ে দিয়ে মজা করে বাড়ি চলে যাও রাত্রিবেলা, ভালো লাগবে। এখানে খাবার দোকান আছে, এখানে বসে খাওয়ার অপশন আছে, অনেক রকমের খাবার দাবার আছে, সব বসে খাওয়া দাওয়া করছে। ছাতা টেবিল সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। অ্যাজ এ বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের ফ্রাই, চিকেন ফ্রাই, পকোড়া, অ্যাজ এ টাইপ অফ প্যাটিস ট্যাটিস, কেক, প্যাস্ট্রি, সব রকম খাবার দাবার রয়েছে। এখানে দেখি সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন, চিপস রয়েছে। এছাড়া মেনু কার্ডটা তোমরা দেখে নাও, মেনু কার্ডটা এটা মানে থালি, ভেজ থালি পাবে, চিকেন বিরিয়ানি পাবে, সব এখানে সব লেখা আছে। এই দেখো সব রকম অনেক খাবার দাবার রয়েছে, ভ্যারাইটিস। তোমরা এখানে লাঞ্চ করতে পারবে, সব রকম তোমাদের যা পছন্দ। তো অনেকেই খাচ্ছে, আজ রবিবারের বাজারে সব খাওয়া দাওয়া করছে। বন্ধুরা আমরা ভেজ থালি নিয়েছি দুটো। ভেজ থালিতে দিয়েছে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, লেবু, আচার, সব কিছু দিয়েছে। তো খেয়ে নিই একটু বাদে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন গাছের ছায়া থেকে বসে আছি। উপরে গাছ, এই দেখো গাছের ছায়া থেকে বসে আছি। একটু দূরে ধরো। হ্যাঁ, এই যে এবার দেখা যাচ্ছে। তো আমরা গাছের ছায়া থেকে বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া আজকে এবারে নিয়ে আসেনি, ঠিক আছে, এবারে নিয়ে আসেনি, সেটাই সবচেয়ে বড় কাল হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা যেটা খেলাম, সে খাওয়াটা একদম ভালো হলো না বলতে, লাঞ্চ যেটা ভেজ থালি নিয়েছিলাম 120 টাকা করে, 240 টাকা পুরো জলে। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে মানে ভাতটা এত শক্ত, আমি তো মেয়েকে বেশি দিইনি, আর নিজেরাও লাস্টে এতটা মতো খাইনি, মানে বেশ কিছুটা খাইনি, ফেলে দিয়ে চলে এসেছি। মানে একদম বাজে ভাত। অ্যাজ এ একটা মোটামুটি ভাবে সেদ্ধ করা দরকার ছিল। হ্যাঁ, মানে সেদ্ধই করে না, চাল লাগিয়ে যেহেতু পুরো মানে অনেক আমার অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি যে বাচ্চা বা বয়স্কদের খাওয়ার মতো নয় একেবারে, তো পেট খারাপ করে যাবে। আমিও মানে অর্ধেক একটুখানি জাস্ট কোনো রকমে খেয়েছি, দেবেশও তাই, আর মেয়েকে তো আমি খাওয়াইনি। হ্যাঁ, ওই আলু ভাজা দিয়েছিল, সেগুলো একটু খাইয়েছি, ব্যাস। পাঁপড় ভাজা, আলু ভাজা এগুলো খেয়েছে, দেখি পরে অন্য কিছু স্ন্যাক্স খাইয়ে দেবো। বাট মানে ভাতটা না হলেই ভালো, মানে ভাতটা একদমই মানে মুখে দেওয়ার মতো নয়, একদম বাজে। ওটা একটু দেখে তোমরা করবে, যেখানটা খাওয়ার জায়গাটা তো তোমাদের দেখালামই। বাড়ি থেকে খাবার আনাটাই ভালো, 5 রকম খাবার নিয়ে আসবে, খাওয়া দাওয়া করবে। আর এখানে ওই চা, কফি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এটাই ঠিক আছে, আইসক্রিম এইসব ঠিক আছে। বাট দুপুরে লাঞ্চ হিসাবে ভাত ইয়া বিরিয়ানি যেটা এখানে পাওয়া যাচ্ছে, সেটা না খাওয়াই ভালো আমি বলবো, অ্যাজ এ আমাদের সাজেশন। একদম বেকার। হ্যাঁ, তোমাদের বিভিন্ন ধরনের আলাদা লোকের আলাদা সাজেশন হতেই পারে। হ্যাঁ, তাদের আলাদা ভিউজ হতে পারে, কিন্তু দেখো শক্ত ভাত কিন্তু কেউই খেতে পারি না, শক্ত মানে ভালো লাগে না। আমিও খেতে পাচ্ছি না, কেউ খেতে পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না, বেকার লাগছে। যাই হোক, একটু বসে আছি রোদ্দুরে, রোদটা একটু বেশি চড়া লাগছে, জামা কাপড় সব খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম লাগছে। গাছের ছায়া থেকে বসেছি, বেশ আরাম লাগছে। ওরে বাবা, সাইকেল যাচ্ছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে বন্ধুরা, তোমরা এখানে অ্যাভেল করতে পারো, যেটা সাইকেল চালানো, সাইকেল রাইডিং আছে। হ্যাঁ, সাইকেল রাইডিং এ আবার দুজন মিলে চাপা যায়, মানে পেছনে একজন আলাদা করে বসে প্যাডেল করার অপশন আছে। সাইকেল চালানো আছে,
তারপরে তোমার ট্রেনে চাপা আছে। দেখো ট্রেনে চাপা যেটা আছে সেটা 150 টাকা করে পার হেড, ঠিক আছে? তোমরা 150 টাকা করে পার হেড, পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ পুরো 45 মিনিট পুরো ঘুরিয়ে পুরো দেখাবে। দেখো 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 ট্রেনটা দেখো, এই যে ট্রেন সবাই যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, এই ট্রেনে করে তোমাদের ঘুরতে নিয়ে যাবে। পুরো 45 মিনিট ঘোরাবে পুরো পার্কটা আর কি, ঘুরতে 45 মিনিট মতো টাইম লাগে। বন্ধুরা এটা শিকারা বা প্যাডেল বোট চাপার এখানে টিকিট কাউন্টার আছে। এখানে 30 মিনিট করে শিকারাতে 2 জন বা 4 জন চাপতে পারবে। মানে 2 জন চাপলেও তোমরা 300 টাকা দিতে হবে, আর 4 জন চাপলেও 300 টাকা দিতে হবে। আর প্যাডেল বোটে 30 মিনিটের জন্য 2 জন চাপলেও 200 টাকা, আর যদি 4 জন মিলে চাপো তাতেও 200 টাকা। এখানে টিকিট কাউন্টার আছে। আর এই দিকে দেখো লম্বা লাইন পড়েছে এই অ্যাজ এ বোটিং করার জন্য বা শিকারা যে যেটা চাপবে তার জন্য লম্বা লাইন রবিবার বাজারে। আমরাও একজন দাদা বৌদির সাথে আলাপ হয়েছে, তো আমরা 4 জন মিলে শেয়ার করে চাপবো আর কি। কারণ 2 জন চাপলেও সেই 300 টাকা দিতে হবে, আর 4 জনেও 300 টাকা। তো এই নতুন দাদা বৌদির সাথে আমাদের আলাপ হয়েছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা সোদপুর থেকে। আচ্ছা, সোদপুর থেকে দাদা বৌদি এসছে। তো এই দাদা বৌদির সাথে আমরা আজকে শেয়ার করব। তো চলো আজকে ঘুরিয়ে দেখাবো তোমাদের, পুরো লেকটা ঘুরিয়ে দেখাবো। যেন মনে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে। আমরা এখন শিকারা চাপতে যাচ্ছি ফাইনালি, অনেক ঝামেলার পর। যাই ধীরে ধীরে। এই হলো আমাদের শিকারা। দেখো ওই দাদার সাথে যাও না না, একজন বড় লাপা আগে। যা মেয়েকে বসিয়ে দাও ভেতরে গিয়ে। ডিঙিয়ে গিয়ে ভেতরে বস। ওই বোটে একজন চলে যাবে। হ্যাঁ ওই বোটে যাবো। ও বন্ধুরা ফাইনালি শিকারাতে উঠেছি, কিন্তু একটা ছোট প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা পরে বলছি। এই যে আমি আর ফান্টু বসেছি, আর দেবেশ অন্য গাড়িতে বসেছে আর একজন অন্য দাদাদের সাথে। হ্যাঁ, তো একটু প্রবলেম হয়েছিল মেয়েকে নিয়ে। অ্যাজ এ হেড হিসাবে 4 জনকে আর কি অ্যালাউ করছে, যেহেতু মানে সে বাচ্চাই হোক বড়ই হোক সেই হিসাবে অ্যালাউ করছে, সেই জন্য একটু চাপের হয়ে গেছিল। তো যাই হোক ফাইনালি চেপেছি, খুব ভালো লাগছে চাপতে। এই যে এই পাশেরটায় দেবেশ আছে, দেবেশও শ্যুট করছে, আর আমিও একটু তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা আমরা এখন শিকারাতে চড়েছি, আমাদের তো চড়তে দিল না। এ দেখো তো আমার ওয়াইফ ওই বোটটায় আছে, হ্যাঁ, আর আমি এই বোটটায় আছি। তো এই মানে খুব ঝামেলার হলো ব্যাপারটা নিয়ে, মেয়েকে নিয়ে 4 জন চড়বে, তার বেশি চড়বে না। এদের লজিকটা খুবই অদ্ভুত, ব্যাপারটা বুঝলাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি ব্যাপার হয়। এদের এই রকম ব্যাপারটা আমি মানে একদম মানে মানতে পারছি না। একটা বাচ্চা বসবে, তাও আবার 4 জন বসবে, 4 জনের বেশি নেবে না। মাঝখানে বসে তো এই জায়গাটা বসে যেত, কোনো সমস্যা হতো না। কিন্তু কি এদের কি নিয়ম ভগবান জানে, বেকার। দেখো এই বোটটায় রয়েছে। হ্যাঁ, তো যাই দেখি একটুখানি ঘুরে আসি। মানে অনেক আমি কোনোদিনই চড়ি না, আমার চড়ার কোনো ইচ্ছেই নেই এসব জায়গায়। তো যাই হোক সবাই মিলে বললো তাই দেখি চড়লাম। তো অনেক এই জায়গাটা হেভি লাগছে, দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা। বন্ধুরা 200 টাকা যেরকম বললাম, এই শিকারাগুলো হচ্ছে 300 টাকা, ঠিক আছে? 300 টাকা করে 4 জন চড়বে। আর প্যাডেল বোটগুলো 200 টাকা করে 4 জন চড়বে, এরকম আছে। এছাড়া আরো কিছু বোট আছে, যেমন বড় লঞ্চ টাইপের আছে, হ্যাঁ, এসব আছে। তো সেখানেও বোধহয় 150 টাকা করে। তো জানি না, সেগুলোতে আমরা চড়ি। আর হেভি ঠান্ডা লাগছে বন্ধুরা, কেননা এই পুরো মানে জলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো একটু ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে ক্যামেরার চার্জ একদম ফুরিয়ে এসছে আমাদের। তো এখানটা কি সুন্দর লাগছে দেখো, এই জায়গাটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওটা হচ্ছে মানে ওই 7 ওয়ান্ডার্স এর কাছাকাছি।
ঠিক আছে। ওখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, মিউজিয়াম টিউজিয়াম আছে, মানে অনেক কিছু দেখার জিনিস আছে বন্ধুরা। আমরা যাবো না ওদিকে আর। তো এদের নিয়মটা সত্যিই অদ্ভুত, যেটা তোমাদের করলাম। আমাদের 4 জন ওই যে দাদারা বসে আছেন, 4 জনের সঙ্গে 4 জনেই 5 জন চড়বে ভেবেছিলেন না। ওদের নিয়ম হচ্ছে 5 জন চড়তে পারবে না, ঠিক আছে। সে 1 মাসের বাচ্চা হলেও চড়তে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো একটু বাদে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা আমি একটু দিচ্ছি জলে হাত হু হু করে, দেখো বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, হেভি ঠান্ডা। ঠান্ডা দেখা যাচ্ছে না, বড্ড ছোট। সেটা অবশ্য হয়। তো বন্ধুরা এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, এইটা একটা মানে স্থলভাগ টাইপের করা আছে, এখানে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এখানে এটা একটু ভালো করে বলে, দাদা একটু ভালো করে বলে দিন তো ব্যাপারটা কি জিনিস। এটা হচ্ছে কি, বা যারা কিছু মনে করতে পারেন যে আমি রেস্টুরেন্টে একটু ভালো সময় কাটাবো, হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে জলের ভিউ দেখতে এসে, তাহলে এই জায়গাটা খুব ভালো পরিবেশ হবে। আচ্ছা ওখানটা কেউ যদি ইকো পার্কে এসে এখানটা আপনারা একটা ভালো সময় সন্ধ্যা কাটাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যদি আসেন, রেস্টুরেন্টের খুব ভালো আয়োজনও আছে। আচ্ছা, আপনারা যা চাইবেন মোটামুটি একটা সুন্দর সন্ধ্যা এখানে কাটাতে পারেন। আচ্ছা। দাম টাম কি রিজনেবল আছে? দাম টাম বলতে মার্জিনই আছে, কেননা আমি আচ্ছা, আচ্ছা। যার কাছে খবর নিয়েছিলাম, আমিও প্রথম এসেছি জানতে, কিন্তু যার কাছে খবর নিয়েছিলাম বলেছিল খুবই Okay. মার্জিন দাম। ওকে ওকে, সাপোর্টিং এখানে মোটামুটি সবাই খুব ভালো করে, এখানে যারা ওখানে ব্যবস্থা করেছেন তারাও খুব ওকে, সাপোর্ট করে মানুষকে। আর আচ্ছা, এখানে একটা সুন্দর সন্ধ্যা আপনারা কাটাতে পারবেন, আর খুব ভালোও লাগবে জলের মধ্যে। ওকে। তো বন্ধুরা দেখতে পেলে, দাদা বলে দিলেন, হ্যাঁ এখানে খুব সুন্দর একটা সন্ধ্যা তোমরা কাটাতে পারবে। দেখো সব চেয়ার নিয়ে বসে আছে ওখানে। রাত্রির বেলাটা যখন রাত্রির হবে আরো সুন্দর লাগবে চারিদিকটা বন্ধুরা। তো তোমরা এখানে এসে ওখানে মানে করতে পারো, কিছু স্ন্যাক্স খেতে পারো সন্ধ্যের বেলা, বা চা কফি যা পারো খেতে পারো। তো খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, এই দেখো কত, এখানেও একটা গ্রিন হাউস টাইপের না কি জানি না কি করা রয়েছে, বুঝতে পারছি না। তোমরা যদি জানো বন্ধুরা কমেন্ট করে জানাবে। এই সামনে একটা মানে বড় কাঁচের একটা কিছু একটা করা রয়েছে, তো ভালো লাগছে নৌকায় চড়ে। খালি মাঝখানে একটা খচামিচি হয়ে গেল, আর কিছু নয়, বাকি সব ঠিক আছে। চলো। আমার ফটো নিয়েছিস? হ্যাঁ, জলের তলা দিয়ে আছে। অফ করে চলে আসবে এখন। ওকে কাঁদছে কেন? অন্য বোটে, ওইটা এক ধরনের আবার বোট। হ্যাঁ, না কুমির দেখতে পাই, ওই এমনি কাঁদে ভয় পাচ্ছি। কুমির যে বন্ধুরা এইখানটা দেখছো, যেটা তোমাদের গ্রামের কথা বলছিলাম, এই যে পাখা লাগানো আছে, এর ভেতর দিয়ে তোমাদের যে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। ওখানে টিকিট আছে, ঠিক আছে। তো টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। টিকিটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মেবি 30 টাকা করে এক্সট্রা করে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। ওখানে গ্রামের একটা পরিবেশ, হ্যাঁ। তারপরে দেখবে যে ওই মানে গ্রামের যে মেয়ে বউরা তুলছে, মানে সবজি তুলছে, সবজি বিক্রি হচ্ছে ভেতরে গিয়ে, এরকম আছে, লাঙল চষছে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানটা দেখতে পাবে। লঞ্চে আমরা এই 4 জন আছি, দেবেশকে বাদ দিয়ে দিয়েছি। এই দাদা বৌদি আছে, আমি আছি, আর আমার মেয়ে আছে। দেবেশ বাদ। দেবেশ অ্যাকচুয়ালি অন্য লঞ্চে আছে, এই লঞ্চে বলছি সরি, শিকারাতে অন্য শিকারায় আছে। আর আমি এই দাদা বৌদির সাথে চেপেছি। আর ও ওইদিকে দূরে গেছে, অনেক দূরে ওইদিকে আছে। আর আমরা বলেছি, ওই তো ওই যে আমার মেয়ে বলছে কেমন লাগছে বল। ভালো লাগো। এই যে ওটা কি দেখতে পাচ্ছ মা? দেখেছি। মা আমার তো বন্ধুরা অনেক রাত্রি নয়, সন্ধ্যেবেলা হয়েছে, হ্যাঁ 5:30। 5:30 বাজে। তো এখন আমরা আর থাকবো না, বেরিয়ে যাওয়ার। ঠান্ডা লাগছে হ্যাঁ, অ্যাকচুয়ালি। জ্যাকেট সোয়েটার গুলো সব গাড়িতে। জ্যাকেট সোয়েটার গুলো সব গাড়িতে ফেলে এসেছি, মানে তখন খুব গরম লাগছিল, ওই জন্য খুলে গাড়িতে রেখেছি। এবার বেরিয়ে আমাকে নিতে হবে, বেরিয়ে যেতে হলে তো বেরিয়েই যাবো, মানে গেটের বাইরে তো গাড়ি। গেটের বাইরে গাড়ি, তো সেই হিসাবে বেরিয়ে যাবো। খুব শীত করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই হিসাবে চলো আমরা বেরিয়ে যাই। এখানে আজকে ভিডিওটা এন্ড করছি। এখানে ভিডিওটা এন্ড করে দিলাম। দাঁড়া, এখানে ভিডিওটা আমি এন্ড করে দিলাম। আর পরবর্তীটা দেখি, আবার যদি কোথাও সময় পাই, সুযোগ পাই, তাহলে আবার যাবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, যখন অন করবে বেল নোটিফিকেশনটা তখন অল একটা অপশন থাকবে, সেটাকে অন করে নেবে, তাহলে সকলের কাছে নোটিফিকেশন কিন্তু যাবে না। তো অনেকেই বলছে আমার পার্সোনাল মানে মেসেজ করে অনেকেই বলছে হ্যাঁ, তো সেই হিসাবে নোটিফিকেশন যাচ্ছে না, তো ওই সেই জন্য হিসাবে প্লিজ নোটিফিকেশনের বারটা একটু চেক করে নিও তোমরা যে অলটাকে প্রেস করেছো কিনা। করেছো কিনা, অলটাকে প্রেস করে দাও। হ্যাঁ ঠিক আছে, তো শেষ করছি ভিডিওটা। এই যে কি বলবে বলছে দেখো। মা যেটা বললো ঠিকই বললো। আর নৌকা চেপে কেমন লাগলো? হ্যাঁ, নৌকা চেপে খুব দারুণ লেগেছে। মা মোবাইল দিয়ে করছিল, বাবা এই ক্যামেরা দিয়ে করছিল, বুঝলেন, অন্য কিছু দিয়ে করছিল। হয়ে গেছে, টাটা করে দাও। বাই বন্ধুরা। তো চলো বন্ধুরা, বাই, আবার পরে দেখা হবে। টাটা। টাটা।